বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় রাজ্য থেকে দুই অভিযুক্তের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের কথা সকালেই জেনেছি, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল, একথা প্রমাণিত। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো। এটা জেনেছি, কাঁথি আমার হোম টাউন, জানেন, আমি এটা জেনেছি অনেক আগেই সকালে। তা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল বাংলা, একথা প্রমাণিত। রাষ্ট্রবিরোধী রাজ্য সরকার, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। রামেশ্বরম ক্যাফে ব্লাস্টে এনআইএ যখন প্রথম অ্যারেস্ট করেছে, আজ থেকে 6 দিন আগে যে মানুষটি প্রথম বোমা বিস্ফোরণের জন্য অভিযুক্ত ছিলেন এবং এনআইএর হাতে ধরা পড়েছেন, তার নাম সাই প্রসাদ। সাই প্রসাদকে শিবমোগ্গা সেই জেলা থেকে ধরেছে এনআইএ, এবং এই সাই প্রসাদের পরিচয় হচ্ছে তিনি বিজেপির একজন কার্যকর্তা। বিজেপির কার্যকর্তা প্রথম ধরা পড়েছে বেঙ্গালুরুতে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তাঁর সরাসরি অভিযোগ যে সাই প্রসাদ বলে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় যাকে প্রথম গ্রেপ্তার করা হয়, সেই ব্যক্তি বিজেপির কার্যকর্তা বলেই অভিযোগ করছেন অরূপ চক্রবর্তী। আমরা আবারও তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি, ফিরে যাব। যে কথা আপনি বলছিলেন সাই প্রসাদ সম্পর্কে আপনাদের অভিযোগ। প্রসাদ যিনি বিজেপির একজন কার্যকর্তা, যাকে প্রথম এনআইএ অ্যারেস্ট করেছে আজ থেকে 6 দিন আগে এই রামেশ্বরম ক্যাফে ব্লাস্ট ঘটনায়, তিনি বিজেপির কার্যকর্তা, এবং তাকে জেরা করে যে দুজনের নাম উঠে এসছে, সেই দুজনের নাম গতকাল রাতে এনআইএর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে পাঠানো হয়, এবং পাঠানোর 2 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ সামগ্রিক অ্যারেঞ্জমেন্ট করে এবং এনআইএর সাথে পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অপারেশনে এই দুজনকে সেখান থেকে কাঁথি থেকে গ্রেপ্তার করে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, যে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত বিজেপির নেতা, যাকে অলরেডি এনআইএ অ্যারেস্ট করছে বেঙ্গালুরু থেকে, তার সাথে যোগাযোগ যারা রাখছে, বিজেপি নেতার সাথে যোগাযোগ কে রাখবে? সেটা সহজেই অনুমেয়। এবং তারা এত জায়গা থাকতে কাঁথিতে এসে কেন লুকোতে গেলেন? কাঁথিতে কাদের অধিকার চলছে, কাঁথিতে কাদের সাম্রাজ্য চলছে বলে নিজেরা দাবি করছেন? কাঁথিতে কোন অধিকারের অধিকারী চলে? আজকে তো সামগ্রিকভাবে এনআইএর উচিত যে কাঁথি যাদের মুক্তাঞ্চল, কাঁথি যাদের অধিকারের নাকি চলে, তাদেরকে এনআইএ কাস্টডিতে এনে এবার জিজ্ঞাসা করা যে কেন কাঁথিতে এসে তারা লুকিয়েছিলেন। এবং বিজেপি নেতার সহযোগীরা মাথায় রাখতে হবে, প্রথম যিনি ধরা পড়েছেন এই বোমা বিস্ফোরণের অভিযোগে, তিনি সাই প্রসাদ, তিনি বিজেপির কার্যকর্তা বেঙ্গালুরু। তাই অধিকারী পরিবারকে সবার আগে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে তাদেরকে কে শেল্টার দিয়েছে কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।